বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে 12,000 কোটি টাকার ক্ষয়ক্ষতির ধারণা করছে এয়ারপোর্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। সোমবার সংবাদ সম্মেলনে অগ্নিকাণ্ডের ঘটনাকে এক ধরনের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন ব্যবসায়ীরা। মাহাদি সেকেন্দারের রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় কাঁচামাল, স্যাম্পল, নথিপত্র সহ পুড়ে যাওয়ায় উদ্বিগ্ন সময় পার করছেন ব্যবসায়ীরা। দেশের প্রধান বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও রফতানিকারকদের ধারণা তা ছাড়াতে পারে 12,000 কোটি টাকা। এর মধ্যে শুধু ওষুধ খাতে ক্ষতি হয়েছে 200 কোটি টাকা। যখন আমি ফিনিশ গুড তৈরি করব, এটার ইম্প্যাক্ট কিন্তু আগামী 2 থেকে 6 মাসের ভিতরে মার্কেটে আসবে। লস কিন্তু $500 না, $500 আমার পণ্যের ভ্যালু, বাট লস কিন্তু আমার $15 থেকে $20,000 হবে। সোমবার দুপুরে ইএবি আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে বর্তমান দুরবস্থার চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। দাবি জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পণ্যের বিপরীতে বীমা দাবি দ্রুত নিষ্পত্তি। এই ধরনের কোনো তালবাহানা, কোনো শর্ত নিয়ে যাতে হাজির হতে না পারে, এই ব্যাপারে সরকারের আমরা সুদৃষ্টি কামনা করছি। যেসব পণ্যের বীমা করা ছিল না, সেগুলোর ক্ষেত্রে সরকারি বিশেষ তহবিল গঠন করে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান বা ব্যক্তিকে ক্ষতিপূরণ ও সহায়তা প্রদান করার জন্য আমরা বিনীত অনুরোধ করব। এ সময় ব্যবসায়ীরা জানান, ঘন ঘন আগুনের ঘটনায় উদ্বিগ্ন তারা। এই ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে, একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এখন ভাববার বিষয় আছে, ভীষণভাবে ভাববার বিষয় আছে। অনেক বায়ার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, অনেক বায়ার যারা আসার কথা ছিল তারা আসবে কিনা চিন্তা করছে। অনুষ্ঠানে আগুন দ্রুত নেভাতে কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।